ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত। ফিলিস্তিন সহ সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। সকালে ঈদ জামাত এবং পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। সমাজের বিত্তশালী ব্যক্তিদের ফিলিস্তিন সহ দেশের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে ঈদ উল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপ্রধান দেশবাসীকে ধনী গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান। এ সময় তিনি কোরবানির বর্জ্য সময়মতো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান। এর আগে রাষ্ট্রপতি ও তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমানকে ইতিমধ্যে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের জীবন অতিশয় কষ্টে অতিবাহিত হচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি আজকের এই ঈদের দিনে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকাল 9:30টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঈদ উল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির তাৎপর্য ও মর্মার্থ অনুধাবন করে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ত্যাগের আদর্শ প্রতিফলিত হলে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি ও সৌহার্দ্য। তাই দলমত নির্বিশেষে সবাইকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। অর্জনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ, শোষণহীন, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন, তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা, সততা এবং ত্যাগ। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি ও সৌহার্দ্য। এবার জেলা সংবাদ। বিএনপির পুনর্গঠিত দলকে অভিনন্দন জানিয়ে তাদের শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। অতীতের মতো সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে বিএনপি সরকারকে সহায়তা করবে উল্লেখ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির পক্ষে দলটি কাজ করবে বলেও আশা প্রকাশ করেন হানিফ। এ সময় জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন। এই গণতন্ত্র দেশের সকল মানুষ তাদের মত এবং পার্থক্য থাকলেও সকলেই মিলেমিশে একসঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। কে কোন দল কিভাবে গঠিত হলো সেটা বড় বিশ্লেষণ নয়। যে দল আমরা শুনেছি বিএনপি নতুনভাবে আবার পুনর্গঠিত হয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা আশা করি তারা দেশের উন্নয়ন অগ্রগতির পক্ষে, শান্তির পক্ষে নিয়েই তারা কাজ করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। সকালে সীমান্তের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন তারা। হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ভারতের 151 বিএসএফের চেকপোস্ট গেটে দায়িত্বরত সাব ইন্সপেক্টর শ্রী বিনোদ কুমারের হাতে 3 প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন। এ বিষয়ে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোতালেব হোসেন জানান, বিভিন্ন জাতীয় এবং ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে দুপুরের মধ্যেই কোরবানির ঈদের 80% বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। আজ নগরীর আলমাস সিনেমা হল এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। বলেন, নগরীর 41টি ওয়ার্ডকে 7টি জোনে ভাগ করে মোট 322টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করেছে। এ সময় কোরবানির চামড়া প্রসঙ্গে মেয়র বলেন, চামড়া ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। এবার কোনো চামড়া নষ্ট হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি। সে সঙ্গে ডুবছে রাস্তাঘাট ও বসতবাড়ি। জেলা সদরের সঙ্গে তাহিরপুর, দোয়ারাবাজার, শাল্লা ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে দোয়ারাবাজার উপজেলার 5টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হওয়ায় আশ্রয় কেন্দ্রের ঠাঁই নিয়েছেন 3 শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 16 পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মূলত চেরাপুঞ্জির উপর বৃষ্টিপাতের উপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে আজকে বৃষ্টিপাতের পরিমাণ 126 মিলিমিটার। তো সেক্ষেত্রে এখানে আমাদের সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে এই পানি বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করতেছি যে আগামী 48 ঘন্টার ভিতরে এই পরিস্থিতির উন্নতি হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে উপত্যকার দক্ষিণাঞ্চলে যে কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে আইডিএফ, তার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলছে, যুদ্ধবিরতির কথা শোনার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। এই পদক্ষেপ তার খুবই অপছন্দ হয়েছে বলেও আইডিএফকে জানান তিনি। এদিকে আইডিএফের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভিরও।
এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্ত যারা নিয়েছে তারা নির্বোধ এবং তাদের চাকরিচ্যুত করা উচিত। তবে কৌশলগত এই বিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ভারতের পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে 60 জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার সময় নিউ জলপাইগুড়ির কাছে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট করেনি দেশটির কর্তৃপক্ষ। এবারে যাচ্ছি খেলার সংবাদে। নেপালকে হারিয়ে ইতোমধ্যে সুপার 8-এর সর্বশেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে এক গাদা রেকর্ডও গড়েছেন এই তরুণ পেসার। টানা 4 ওভারের স্পেলে মাত্র 7 রান দিয়ে করেছেন 4 উইকেট শিকার। টি-20 বিশ্বকাপে পুরো 4 ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটি সবচেয়ে কম রানের রেকর্ড। এছাড়া টি-20 বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডও এটি। তানজিম সাকিবের করা 2টি মেইডেন ওভারও এবারের বিশ্বকাপের নতুন রেকর্ড। বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-20 বিশ্ব আসরে এক ম্যাচে 2টি মেইডেন নিলেন তানজিম সাকিব। মেসির মতোই বিস্ময় বালক লামিন ইয়ামাল। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ইয়ামালের। বার্সার জার্সিতে অভিষেক হয় মাত্র 16 বছর বয়সে, পা দেওয়ার আগেই। এমনকি মেসির যে বয়সে বার্সায় অভিষেক হয়, ওই বয়সে তিনি কাতালানদের হয়ে 50 ম্যাচ খেলে ফেলেছেন। জাতীয় দলে 8 ম্যাচ খেলে 2টি গোলও তার নামের পাশে। বিষয়টি নিয়ে স্পেনের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো লোরিয়েন্তে বলেছেন, এমনকি মেসিও তার বয়সে লামিনের পর্যায়ের ফুটবল খেলতে পারেননি। ইয়ামাল অসাধারণ সব জিনিস দেখাচ্ছেন, কারোর সঙ্গে তার তুলনা চলতে পারে না। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত। ফিলিস্তিন সহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।